সঞ্চিতা, সঞ্চিতা আমার প্রাণের বন্ধু। হ্যাঁ, খুব ভালো বন্ধু আমার। কিন্তু বন্ধু মানে তো আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, এগিয়ে যাবে কেন? এটাই আমি সহ্য করতে পারিনি, কিছুতেই সহ্য করতে পারিনি যে সব সময় সঞ্চিতা আমার থেকে এগিয়ে যাবে। রেখা, রেখা, তোমার মেজ বৌদি খারাপ নয়, তোমার মেজ বৌদি খারাপ নয়, বিশ্বাস করো, তোমার মেজ বৌদি খারাপ নয়। এবারে প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা পুজোতে আমি না এটাই ভেবেছি যে মায়ের মুখে মেজ বৌমা এটা করেছে, মেজ বৌমা ওটা করেছে, আমার মেজ বৌমা এই কাজটা করেছে, কিন্তু সেটা শুনিনি। সব সময় শুধু বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা। চিত্রা কোথায়, কোথায় চিত্রা? এটাই শুধু আমার উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না। ভুল, আমি বলছিলাম আজ আমার বাবা, আমাকে প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর ভুল করবো না। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল হয়ে গেছে, আমি আর করবো না মা, প্লিজ। শান্ত, শান্ত হ মেজ বউ, শান্ত হ। কেন করলে মা গো এমন? কেন করলে? আমরা তো কেউ তোমার কোনো রকম অনাদর করিনি। শোনো, সব সংসারে এটা হয়, বাড়ির যে বড় বউ তাকে নিয়ে সবাই একটু আদর আহ্লাদ বেশি করে গো। আবার এটাও ঠিক, সেই বড় বউয়ের কাঁধেই কিন্তু সংসারের জোয়ালটা থাকে। কেন আমাকে দেখে শিখলে না? আমিও তো এই পরিবারের মেজ বউ। তোমাদের বড় মাকে দেখোনি? তার সমস্ত কথা আমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে, তাও শেখোনি? আমার তো কোথাও কোনোদিন কোনো মনোকষ্ট ছিল না মেজ বৌমা। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন। আমি যে আপনার মতো সহনশীলতা দেখাতে পারিনি। হিংসা, মনে হিংসা ছিল। ওই যে সঞ্চিতা আমার থেকে এগিয়ে যাচ্ছে, আপনাদের মুখে মুখে সারাক্ষণ বড় বৌমার নাম শুনছি, ওটা আমি মেনে নিতে পারিনি। আমার ভুল হয়েছে মা, বাবা, আমার ভুল হয়েছে, বিশ্বাস করুন। আমি বুঝতে পেরেছি। আজকে আমার ছেলে মেয়ে, এই বাড়ির প্রত্যেকটা সদস্যর কাছে আমি ছোট হয়ে গেছি। দেখুন না, অগ্নি যাকে আমি হাতে করে মানুষ করেছি ছোট থেকে, সেও আজকে আমাকে বিশ্বাস করতে পারছে না। কেনই বা করবে? সব আমার দোষ, সব আমার দোষ। আমি ভুল করেছি। বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি আর করবো না। একটা সুযোগ দেবেন না আমাকে? আমি শুধরে নেব নিজেকে। কথা আমাকে বহুবার তোমার ব্যাপারে বলেছে, সাবধান করার চেষ্টা করেছে, কিন্তু আমি শুনিনি, কারণ আমি শুনতে চাইনি। কেন জানো? কারণ আমার জীবনে আমি তোমাকে আমার মায়ের জায়গাটা দিয়েছিলাম। আর সেই তুমি আমার থেকে আমার ছোটবেলাটা কেড়ে নিলে। আমার মাকে এতটা দূরে পাঠিয়ে দিলে। আজ তোমার জন্য দেখো আমার ভাই বোনেরা আর কি হয় না
সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। একবারও ভাবলেন ছি, ওদের তুমি কতটা কষ্ট দিই। ভাবলে না যে আমার কেন কেন মেজমা? আমার মা তোমাকে এত ভালোবাসা দিয়েছিল, তার ভালোবাসার বদলে তুমি সবার সামনে আমার মাকে এইভাবে বদনাম করলে। তুমি আমার মায়ের বন্ধু ছিলে। এই বাড়িতে আর সবাই তোমায় ক্ষমা করলেও আমি কোনোদিনও তোমায় ক্ষমা করবো না মেজো। মেজবাবু, আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি চলে যাও। এত অসম্মান নিয়ে কি আর বাড়িতে বাস করা যায়? কেন করলে তুমি? কেন করলে এরকম একটা কাজ মেজো বৌদি? আমরা তো ভরা সংসার চেয়েছিলাম, চাইনি বলো? আর আজ দেখো দেখো তুমি কি করলে, যে তোমাকে এই গুয়ো বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তোমাদের সংসারটা তো ভাগাই রয়ে গেল মেজো বৌদি। চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন। আগের বারের মতো কথা আটকাচ্ছে না তো? না না চিত্রা, তুমি তেমন হলে বাড়ির বাইরে থেকে লড়বে। কিছুদিন সব থিতোতে দাও, তারপর আমি ফিরে আসব। বেশ, যখন আমার আর এই বাড়িতে কেউ রইল না, তখন আমার মনে হয় এই বাড়িতে থেকে আর লাভ নেই। আসি, ভালো থাকবেন মা। পারলে ক্ষমা করে দেবেন বাবা। মিহির, দেখো, আজকের পর আমি যদি তোমার হয়ে দুটো কথা বলি, তাহলে আমার ছেলে মেয়েদের কাছে আমি আমার সম্মানটা হারাব। ওদের দেখে রেখো। আমি ভুল করেছি, আমি আর তোর বন্ধু নই। আমি খুব খারাপ, আমায় ক্ষমা করে দিস। অনেক কষ্ট দিয়েছি তোকে, আমায় প্লিজ ক্ষমা করে দিস। সামলে রাখিস সবাইকে, সবাইকে সামলে রাখিস। আর পারলে আমায় ক্ষমা করে দিস।